নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার ইন্ডিয়ান ফুটবল নিয়ে তৃতীয় ভিডিওটা নিয়ে চলে এলাম এবং এখানে আমি তোমাদের জানাবো যে বাংলার কতজন ভূমিপুত্র ইন্ডিয়ান ফুটবলের আইএসএল যেটা টপ ডিভিশন লিগ সেখানে খেলে। কারণ রিসেন্টলি যে আহ, ইন্ডিয়ার যে ফুটবল টিমের কোচ যিনি আছেন, ইগস টিমের যে দলের ঘোষণা করেছেন, সেখানে কিন্তু আমি যদি খুব না ভুল বলে থাকি, প্রথম দফায় 25 জনের নাম বলেছিলেন, সেখানে একজনের, এবং দ্বিতীয় দফায় 15 জনের তিনি বোধহয় পরশু নাম করেছেন, ঘোষণা করেছেন। সেখানে মাত্র একজন চান্স পেয়েছে, মানে টোটাল দুজন চান্স পেয়েছে, আর খুব বেশি হলে 3 থেকে 4 জনের বেশি কিন্তু বাঙালি চান্স পায়নি। প্রাথমিক যে 40 জনের যে দল ঘোষণা করা হয়েছে তাতে। তো কারা কারা চান্স পেয়েছে, এক হচ্ছে সুভাশিস বোস, যিনি হচ্ছেন মোহনবাগানের ক্যাপ্টেন, ইনি রেগুলার খেলেন, এনাকে কল করা হয়েছে। এবং আরেকজন হচ্ছে রহিম আলী, ইনিও মোটামুটি চেন্নাই এফসির হয়ে, চেন্নাই সিটি এফসি হয়ে কিন্তু রেগুলার খেলেন। তো এটা দেখে অনেকে মনে হতেই পারে যে বাংলার ফুটবলের কি হলো, এককালে যেখানে শুধু বাংলা থেকে প্রচুর ফুটবলার ন্যাশনাল টিমে খেলতো, 7-8 জন খেলতো, তাহলে এখন এই অবস্থা কেন? হ্যাঁ, তোমাদের কথাটা কিন্তু ঠিক। তো তোমরা কিন্তু ভুল বলনি যে এক সময় মানে 1984 যদি তোমরা এশিয়া কাপ দেখো, এশিয়া কাপ দেখো, ফুটবল এশিয়া কাপ কিংবা এশিয়ান গেমস দেখো, সেখানে 7-8 জন বাঙালি কিন্তু খেলেছিল। কিন্তু এখন সেই সংখ্যাটা দিনে দিনে কমে যাচ্ছে। কেন কমছে? এবং 2019 সালেও ইনফ্যাক্ট যে এশিয়া কাপটা হয়েছিল, আহ, যেটা তোমার দুবাইতে, ইউএইতে হয়েছিল, সেখানেও কিন্তু যে মেন স্কোয়াড ছিল সেখানে 3 জন বাঙালি চান্স পেয়েছিল। এক হচ্ছে সুভাশিস বোস, দ্বিতীয় হচ্ছে প্রীতম কোটাল এবং তৃতীয় হচ্ছে প্রণয় হালদার। এবং আমি এই এই ম্যাচটা বলছি, ফাইনাল যে ম্যাচটা হয়েছিল, যেটা গ্রুপ লিগার ম্যাচ হয়েছিল বাহরিনের এগেনস্টে, সেখানে 3 জন কিন্তু স্টার্টিং ইলেভেনে ছিল। এই যে এই বছরের যে এশিয়া কাপ হলো, যেটা কাতারে হলো, সেখানে কিন্তু আমরা দেখলাম মাত্র সুভাশিস বোস মেন যে টিম আছে সেখানে চান্স পেয়েছে এবং প্রত্যেকটা ম্যাচে এ কিন্তু শুরু করতে পেরেছে, প্রীতম কোটালকে রাখা হয়নি। আমি তোমাদের বলবো যে এই যে যুক্তি আছে, মানে এর কারণগুলো কি, কেন বাঙালিরা চান্স পাচ্ছে না? তার মানে কি এই যে বাঙালিরা সুযোগ পাচ্ছে না, আইএসএল এ খেলে না? একদমই নয়। আজকে টোটাল সব মিলিয়ে আমি যেটা কাউন্ট করে দেখেছি, সেখানে 27 জন বাঙালি খেলে। আজকে আমি সব বাঙালির নাম বলবো, যারা যারা এই আইএসএল এ এই বছরে খেলছে, তাদের নাম বলছি। এক হচ্ছে ইস্ট বেঙ্গল এবং চেন্নাই। এই ইস্ট বেঙ্গল এবং চেন্নাইতে সব থেকে বেশি বাঙালি ফুটবলার খেলে। আমি প্রত্যেকের নাম বলে যাচ্ছি: সায়ন ব্যানার্জি, তন্ময় দাস, তুহিন দাস, আদিত্য পাত্র, সৌভিক চক্রবর্তী, রঞ্জিত সরকার। এটা হচ্ছে ইস্ট বেঙ্গলের সংখ্যা। কি বললাম তাহলে? সায়ন ব্যানার্জি, তন্ময় দাস, তুহিন দাস, আদিত্য পাত্র, সৌভিক চক্রবর্তী এবং রঞ্জিত সরকার, এরা হচ্ছে ইস্ট বেঙ্গলের টিমে রয়েছে। 25 জনের যে প্রাথমিক দল রয়েছে সেখানে কিন্তু রয়েছে। কিন্তু এটা যদি তোমরা আরো ফার্দার বিশ্লেষণ করো, তাহলে বুঝতে পারবে যে কেন বেঙ্গল থেকে চান্স কিন্তু পায় না ইন্ডিয়ান ন্যাশনাল টিমে। এর মধ্যে মাত্র এই 6 জনের প্লেয়ারের মধ্যে একমাত্র সৌভিক চক্রবর্তী মোটামুটি 80% ম্যাচে স্টার্টিং ইলেভেনে ছিল। আর সায়ন ব্যানার্জি যে ছেলেটি আছে, খুব কম বয়স ছেলেটি, 20 বছর মাত্র বয়স, 20 থেকে 21 বছর। এ বেসিক্যালি আন্ডার 23 যে ডেভেলপমেন্ট স্কোয়াড আছে, রিলায়েন্স ইউথ ডেভেলপমেন্টে এখন খেলছে। তো শ্যামল বেসরার নাম কিন্তু আমি বললাম না। সব যদি মিলিয়ে আমি দেখি তাহলে 7 জন হয়ে যাচ্ছে। শ্যামল বেসরাও রিসেন্টলি তোমার ইস্ট বেঙ্গলের যে মেন টিম সেখানে একে যুক্ত করা হয়েছে, কিন্তু এখন একটা ম্যাচেও নামেনি। তো সায়ন ব্যানার্জি যে আছে, সায়ন ব্যানার্জি সাবস্টিটিউট হিসাবে কিছু ম্যাচ 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট করে খেলে। রিসেন্টলি চান্স পাচ্ছে এই একদম, মানে যেটা মানে যে অর্ধটা সেকেন্ড হাফটা যেটা জানুয়ারি থেকে শুরু হয়েছে, সেখানে কিছু কিছু ম্যাচে চালু করেছে। বাকি কারুকে দেখো, তন্ময় দাস বলো, তুহিন দাস বলো, আদিত্য পাত্র বলো, এরা কিন্তু কোনো ম্যাচেই খেলেনি। আমি জানি না এরা ক্যালকাটা লিগে খেলে কিনা, আমি বলতে পারবো না। বাট আইএসএল এ তো এদের মানে প্রথম 15 জনের দলই রাখা হয় না। সায়ন ব্যানার্জিকে রাখা হয়, সায়ন ব্যানার্জি সাবস্টিটিউট হিসাবে মাঝে মাঝে নামে, মাঝে মাঝে নামে না। শ্যামল বেসরাকেও খুব সম্ভবত রাখা হয়, আমি শিওর নই। তো তাই জন্য মানে এই অবস্থা, একজন মাত্র 6 জন বাঙালি ফুটবলার 25 জনের মধ্যে রয়েছে। 15 জনের টিমই, বাকিগুলোকে রাখা হয় না। আর যাদেরকে রাখা হয়, সায়ন ব্যানার্জি, সে হয়তো 5 মিনিট 6 মিনিট খেলো, স্টার্টিং ইলেভেন থেকে চালু করে না। এবার আসছি আরেকটি কলকাতার ক্লাব যে কিনা এবছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, মোহনবাগান সুপার জায়ান্টে দেখো কিন্তু এদের খুবই দুরবস্থা। এদের মাত্র 25 জনের যে মেন টিম আছে, সেখানে মাত্র 4 জন বাঙালি রয়েছে। বুঝতে পারছো অবস্থাটা? 4 জন বাঙালি রয়েছে, তাদের নাম হচ্ছে, আমি তোমাকে বলছি, এবং এদের কিন্তু সবাই কিন্তু কোয়ালিটি প্লেয়ার। এবং এরা এরা কিন্তু এদেরকে কিন্তু আমি দেখেছি আগে খেলতে।
মানে আমি ইস্ট বেঙ্গলের যাদের যাদের 7 জনের নাম বললাম এদেরকে কিন্তু 2-3 জন ছাড়া, সায়ন ব্যানার্জি বলো, সায়ন ব্যানার্জি ছাড়া আর এই সৌভিক চক্রবর্তী ছাড়া কাউকেই আমি কিন্তু সেরকম খেলতে দেখিনি। কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে সেটা বলা যাবে না। মোহনবাগানের যে প্লেয়ার গুলো, 4টে প্লেয়ারের নাম বলছি। শুভাশিস বোস এ হচ্ছে মোহনবাগানের ক্যাপ্টেন, প্রত্যেকটা ম্যাচেই খেলে, একদম স্টার্টিং 11-এই থাকে, সৌভিক চক্রবর্তীর মতনই। তো দীপেন্দু বিশ্বাস একে আমি খুব সম্ভবত একটা ম্যাচে সাবস্টিটিউট হিসাবে দেখেছিলাম, দু একটা ম্যাচে 3-4 মিনিটের জন্য খেলে তারপরে একে বসিয়ে দেওয়া হয়। এরও বয়স খুব কম। এবার আসছে মোহাম্মদ ফারদিন আলী মোল্লা। মোহাম্মদ ফারদিন আলী মোল্লাকে আমি সিএফএল ক্যালকাটা ফুটবল লিগে অনেক ম্যাচ খেলতে দেখেছি। তোমরা যদি ফুটবল ফলো করো তোমরাও দেখে থাকবে, খুবই ভালো মানের প্লেয়ার, কিন্তু আইএসএল এ কিন্তু এ প্রথম 15 জনের দলে একে রাখা হয় না। এবার আসছে কিয়ান নাসিরি। কিয়ান নাসিরি কিন্তু নো ডাউট খুব ভালো প্লেয়ার, আর তোমরা যদি এর খেলা দেখে থাকো এ খুবই ভালো খেলে, এবং আগের বছর কিন্তু আইএসএল এ মানে এই অ্যান্টোনিও লোপেজ হাওয়াস আসার আগে যিনি কোচ ছিলেন ইনি কিন্তু একে চান্স দিতেন আইএসএল এ, অনেক ম্যাচেও স্টার্টিং এ ছিল। কেন জানি না এবার নতুন কোচ আসার পরে একে চান্স দেয় না কিয়ান নাসিরি। তো ফেমাস যে ফুটবলার জামশেদজি নাসিরির ছেলে, এই খুব ভালো উইঙ্গার, তবে এর একটু চেহারাটা পাতলা আছে। আমার মনে হয় ছেলেটি মোহনবাগান ছেড়ে দেবে চান্স না পাওয়ার জন্য। তো এই হচ্ছে কলকাতা ফুটবলের অবস্থা। মাত্র দুজন, ইস্ট বেঙ্গলে একজন এবং মোহনবাগানে একজন স্টার্টিং এ রয়েছে। তো এই রকম যদি থাকে তাহলে তুমি এক্সপেক্ট কি করে করো যে তোমাকে মানে বাঙালি ফুটবলাররা আইএসএল এ চান্স, সরি, ন্যাশনাল টিমে কল পাবে। এবার আসছি মুম্বাই সিটি এফসি তে। ভাস্কর রায় একজন রয়েছে, একেও কোনোদিন আমি দেখিনি। ব্যাঙ্গালোর এফসি তে মনিরুল মোল্লা এর ডেভেলপমেন্ট স্কোয়াডে মেনলি রয়েছে। আগের বছর রিলায়েন্স ইউথ ডেভেলপমেন্ট লিগে বোধহয় সব থেকে বেশি গোলদাতা ছিল, স্ট্রাইকারে খেলে এবং দু একটা ম্যাচে এও কিন্তু চালু করেছে এবারে। গোয়াতে নারায়ণ দাস আছে, নর্থ ইস্ট ইউনাইটেড হীরা মন্ডল আছে। জামশেদপুর ফুটবল ক্লাবে কিন্তু অনেক বাঙালি ফুটবলার কিংবা বেঙ্গলের ফুটবলার রয়েছে। এক হচ্ছে জিতেন্দ্র সিং, দুই হচ্ছে ঋত্বিক দাস, তিন হচ্ছে প্রণয় হালদার, চার হচ্ছে শেখ সাহাল। তো এই চারজনের মধ্যে ঋত্বিক দাস এবং প্রণয় হালদার এরা কিন্তু মানে রেগুলারলি খেলে। এই বছর এদেরকে দেখা যায়নি, ঠিক আছে, প্রণয় হালদারকেও দেখা যায়নি। প্রণয় হালদার কোনো একটা চোটের জন্য অনেক দিন ধরে খেলতে পারছে না। আর ঋত্বিক দাসের কথা যদি বলি, ঋত্বিক দাসেরও কিন্তু এই অবস্থা। এই বছরে কিন্তু কোনো অজানা কারণে একে দেখা যায়নি। আহ, আগের বছরে খেলেছিল, তার আগের বছরেও খেলেছিল, এখনো পর্যন্ত বোধহয় 35-36টা ম্যাচ জামশেদপুরে খেলে নিয়েছে, কিন্তু এবছর আশ্চর্যজনকভাবে এদের কাউকেই দেখা যায়নি। আশ্চর্যজনকভাবে হাপিস ছিল এরা। তো এই হচ্ছে অবস্থা। তোমরা যদি রেগুলার আমাকে জিজ্ঞেস করো তাহলে এখনো পর্যন্ত যাদের যাদের প্লেয়ারের, যেসব প্লেয়ারের নাম বললাম তাদের মধ্যে একমাত্র সৌভিক চক্রবর্তী ইস্ট বেঙ্গলের একদম পুরো রেগুলার ফার্স্ট ইলেভেনে থাকে, এবং শুভাশিস বোস ফার্স্ট ইলেভেনে থাকে। এবার আসছি চেন্নাই সিটি এফসির ক্ষেত্রে। এখানে কিন্তু অনেক বাঙালি ফুটবলার আছে এবং এরা কিন্তু স্টার্টেও থাকে, ঠিক আছে। একে একে প্লেয়ারদের নাম বলছি। শ্রমিক মিত্র, অঙ্কিত মুখার্জি, মোহাম্মদ রফিক, রহিম আলী, সার্থক গুলুই, দেবজিৎ মজুমদার। এর মধ্যে একমাত্র খুব সম্ভবত শ্রমিক মিত্র ছাড়া সবাই কিন্তু স্টার্টিং ইলেভেনেই থাকে। অঙ্কিত মুখার্জিও থাকে, মোহাম্মদ রফিককে খুব একটা দেখিনি, রহিম আলী থাকে, সার্থক গুলুই থাকে, দেবজিৎ মজুমদার থাকে, অনিকেত মুখার্জি থাকে। তো চারজন ফুটবলার এদের স্টার্টিং ইলেভেনে বাঙালিদের মধ্যে থাকে। তো সব যদি টিম তোমরা দেখো স্টার্টিং ইলেভেনে কারা বেশি বাঙালি রাখে, তাহলে আমি বলবো চেন্নাই সিটি এফসি। এরা এরা যদিও বোধহয় 12 জনের মধ্যে 11 জনে চালু করে, 11 জনে এবার ফিনিশ করেছে, কিন্তু এখানে বাঙালি ফুটবলারের সংখ্যা স্টার্টিং ইলেভেনে সব থেকে বেশি থাকে। অঙ্কিত মুখার্জি, রহিম আলী, সার্থক গুলুই, দেবজিৎ মজুমদার, এরা চারজন থাকতোই মোটামুটি, ধরে নাও। এবার আসছি কেরালা ব্লাস্টার্স এর কথায়। কেরালা ব্লাস্টার্সের প্রবীর দাস, এ কিন্তু আগের বছর পর্যন্ত খুব সম্ভবত আগে এটিকেতে খেলতো। প্রথমে একদম ইস্ট বেঙ্গলে খেলতো, ইস্ট বেঙ্গল থেকে এটিকেতে খেলেছে এবং এটিকেতে চান্সও রেগুলারলি পেত। এখন জানি না কেন একে কেরালা ব্লাস্টার্সে ভিক্রম ভানোভিচ যিনি কোচ ছিলেন ইনি কেন চান্স দিতেন না, যিনি সার্বিয়ার কোচ। তারপরে প্রীতম কোটাল যে ন্যাশনাল লেভেলে খেলেছে এবং আগের বছরে রেগুলারলি মোহনবাগান টিমে থাকতো, এ কেরালা ব্লাস্টার্সে যাওয়ার পর একটা ম্যাচও চান্স পায় না, কেন আমি সেটাও জানি না। তো এরা যদি এরকম যদি চান্স না দেওয়া হয় তাহলে তোমরা এক্সপেক্ট কি করে করো ন্যাশনাল টিমে এরা কল পাবে, ঠিক আছে। তারপর আরেকটি প্লেয়ার হচ্ছে সৌরভ মন্ডল, একেও কিন্তু আমি খুব একটা শুরু করতে দেখিনি। তো যদি টোটাল তোমরা নাম্বার বলো, 27 জন কিন্তু অফিসিয়ালি খেলে, সংখ্যাটা মনে রাখো, 27 জন অফিসিয়ালি আইএসএল এ বেঙ্গল থেকে বাঙালি ফুটবলার খেলে। কিন্তু এখান থেকে চান্স রেগুলারলি স্টার্টিং ইলেভেনে কারা কারা করে আমি তোমাকে বলছি, 5 থেকে 6 জনের বেশি না।
আর 4-5 জন 3-4 জন হয়তো সাবস্টিটিউট হিসাবে নামে। এক হচ্ছে সুভাশিস বোস মোহনবাগানের, 2 হচ্ছে সৌভিক চক্রবর্তী ইস্টবেঙ্গলের, জামশেদপুরের কেউ না, 4 জন ফুটবলার বাংলার রয়েছে। মুম্বাই সিটি এফসির একজন রয়েছে, কেউ স্টার্টিং 11-এ থাকে না। ব্যাঙ্গালোর এফসির সেই কেস, একজন আছে স্টার্টিং 11-এ থাকে না। গোয়ার স্টার্টিং 11-এ কোনো বাঙালি নেই। নর্থ ইস্ট ইউনাইটেডের কোনো বাঙালি নেই। চেন্নাই সিটি এফসির সব থেকে বেশি, আমি যেরকম বললাম 3-4 জন এখানে বাঙালি একদম রেগুলার 11-এ থাকে। আর কেরালা ব্লাস্টার্সে 3 জন বাঙালি থাকতেও এরা কিন্তু কেউ কোনদিন চান্স পায় না, আমি অন্তত দেখিনি। অ্যাজ এ সাবস্টিটিউট প্রীতম কোটালকে বোধহয় একটা ম্যাচে দেখেছিলাম, দু একটা ম্যাচে প্রবীর দাসকে আর সৌরভ মণ্ডলকে তো কোনোদিন দেখিনি। তো এই যে অবস্থা, এটা কিন্তু চেঞ্জ করা দরকার এবং বাঙালি টিমগুলোকে এর জন্য এগিয়ে আসতে হবে। আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান কিন্তু খুব, বিশেষ করে মোহনবাগান গ্লোরি হান্টার হয়ে গেছে। আমার পার্সোনালি এই শব্দটা ইউজ করছি কারণ এরা অনেক সাকসেস পাচ্ছে ইন্ডিয়ান লেভেলে। এরা হয়তো না এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 তেও খেলবে, কিন্তু এদের একটা দিকে ধ্যান দেওয়া উচিত যে বাঙালি ফুটবলার প্রমোট করা। এবং বাঙালি ফুটবলার প্রমোট করার জন্য কিন্তু সিএফএ অনেক স্টেপ নিচ্ছে। এই স্টেপগুলো আমি তোমাদের বলছি যে যে এই বছর থেকে যে সিএফএল যে শুরু হচ্ছে, ক্যালকাটা ফুটবল লিগ, এর জন্য কিন্তু এখানে কিন্তু মানে নিয়ম করে দিয়েছে আইএফএ, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, যেটা কলকাতার বেঙ্গল ফুটবলের যে মেন হেড, যে প্রত্যেকটা টিমে যেন মিনিমাম 4টে করে বাঙালি ফুটবলার থাকে, মানে সন অফ সয়েল। বাঙালি হওয়ার দরকার নেই, সন অফ সয়েল কিন্তু থাকে। সেটা কিন্তু এতদিন করছিল না এবং সে সংখ্যাটা প্রথমে আইএফএ যেটা বলেছিল সেটা 7 করে দিতে বলেছিল, ঠিক আছে? 7 জন বাঙালি ফুটবলারকে রাখতে বলেছিল, কিন্তু বেঙ্গলের কোনো ক্লাব রাজি হয়নি, বিশেষ করে মোহনবাগান কিংবা আমি যেটা শুনেছি এবং আরো দু একটা ক্লাব, তারা রাজি হয়নি, যারা মেনলি নর্থ ইস্টের যে স্টেট গুলো আছে সেখান থেকে প্লেয়ার নিয়ে আসতো। তো সেটা কিন্তু এবার চলবে না। এবং কেন সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আমি তোমাকে বলছি, ন্যাশনাল টিম তো ছেড়ে দাও, আর এবার যে লাস্ট ইয়ারে যে রঞ্জি ট্রফি না, সন্তোষ ট্রফি যেটা হয়েছে, সন্তোষ ট্রফিতেও কিন্তু বাংলা খুব বাজেভাবে হেরে, গ্রুপ লিগ থেকে হেরে, যেটা কিন্তু খুব কমই হয়েছে সন্তোষ ট্রফি বা ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপের হিস্ট্রিতে, যে গ্রুপ লিগ থেকে বেঙ্গল হেরে গিয়ে বিদায় নিয়েছে। কারণ এটা থেকে এটা প্রমাণিত হয়েছে যে বেঙ্গলে কিন্তু ফুটবলার প্রোডাকশন কম হচ্ছে, মানে গ্রাউন্ড লেভেলে ফুটবলার প্রোডাকশন কম হচ্ছে। গ্রাউন্ড লেভেলে যেহেতু ফুটবল প্রোডাকশন কম হচ্ছে, সেই জন্য সেটা তোমরা এফেক্ট আমরা দেখতে পাচ্ছি স্টেট লেভেলের যে চ্যাম্পিয়নশিপটা হচ্ছে। আজকে মোহনবাগান নর্থ ইস্ট ইউনাইটেড থেকে, গোয়া থেকে কিংবা কেরালা থেকে প্লেয়ার নিয়ে চলে আসছে, কিন্তু সেই সাফল্যটা ধরে রাখতে পারছে না যখন বেঙ্গল সেই সাফল্যটা ধরে রাখতে পারছে না যখন ইন্টারস্টেট চ্যাম্পিয়নশিপ হচ্ছে। তো এই আমার বলার ছিল। তোমার এই ভিডিওটা কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আজকে এ পর্যন্তই রাখলাম। ধন্যবাদ। তোমাদের দিন যেন শুভ হয়।